ওয়েলকাম টু কক্সবাজার। সবাইকে কক্সবাজার থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হয়ে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা ভিডিও, কারণ কক্সবাজার নাম শুনলে আপনারা দেখে থাকেন খুব কোলাহলপূর্ণ জায়গা, খুব মানুষজনের গ্যাদারিং হয়েছে। এই সম্পূর্ণ ধারণার বাইরে যে আজকের ভিডিও হতে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা কিন্তু যে রিসোর্টটাতে রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট পিসের একটা রিসোর্ট, যেখানে কোনো বাইরের মানুষজন নাই এবং আপনি খুব নিলিবিলি একটা জায়গায় থাকতে পারবেন কক্সবাজারের মধ্যে, এবং খরচটা কিন্তু আপনার সাধ্যের মধ্যে। এছাড়া কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো চাঁদের গাড়িতে ধরেছি পুরো মেরিন ড্রাইভ জুড়ে তার অভিজ্ঞতা, প্লাস আমরা সুটকি ফুল্ল সহ আরো কয়েকটা জায়গাতে ধরেছি, সবকিছুর এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। আর যারা ভোজন রসিক আছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা স্পেশাল, কারণ আমরা কক্সবাজারের কিছু নাম করা রেস্টুরেন্টের মধ্যে ট্রাই করেছি, পালঙ্কি, প্রশান্ত কিচেন। সো সবগুলোরই কিন্তু এক্সপিরিয়েন্স আমরা আজকের ভিডিওতে শেয়ার করবো, পাশাপাশি কক্সবাজারের ট্রাভেল দেখতে থাকছি। সো ভিডিওটা শুরু করা যাক। আপনারা কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করে ফেলবেন যদি না করেন। আমাদের যাত্রাটা শুরু হতে যাচ্ছে ঢাকার আরামবাগ থেকে। আরামবাগে আমরা এনার একটা বিজনেস ক্লাস বাসে করে যাব ঢাকা থেকে কক্সবাজার, যার ভাড়া পড়েছিল আমাদের কাছে জনপ্রতি 1800 টাকা। আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি কক্সবাজারে একটা রিল্যাক্স ট্রিপে এনার বিজনেস ক্লাস বাসটাতে, এসি বাসে করে। আমরা এখন চলে আসছি কুমিল্লাতে। স্বাভাবিক কুমিল্লাতে আসলে একটা যাত্রা বিরতি হবেই। এখন আছে হোটেল জমজমে, এখান থেকে নাস্তা করে দেন পরবর্তী যাত্রা শুরু হবে। শুভ সকাল। আমরা এনার এই বিজনেস ক্লাস বাসে করে ঘুমাইতে ঘুমাইতে আরাম করে করে চলে আসছি কক্সবাজার। এখন আছি ডলফিন মোড়, কক্সবাজারের একটা আইকনিক স্থান। তো এবার আমরা যেহেতু একটু রিল্যাক্স ট্রিপে আসছি, যার কারণে আমরা এই ডলফিন মোড়ের আশেপাশে যে রিসোর্ট গুলো আছে এখানে আমরা কোনো প্রকার হোটেল বুক করি নাই। আমরা এবার হোটেলটা একটু দূরে বুক করেছি, ইনানি বিচের পরে দা ওয়েব রিসোর্ট। তো আমরা এখন অটো দেখতেছি, অটো দেখে ওইদিকে যাব, দেন হোটেলে উঠবো। একটু তাড়াতাড়ি চলে আসছি, সো হোটেলে চেক ইন করতেও সময় লাগবে, চলে যাই ওইদিকে। না, দা ওয়েব রিসোর্ট হোটেলে ইনানি একটু পরে ওইদিকে একটু জি একটু পরে। আপনি আসতে খালি হবে কি হবে এটা আপনার বিষয়, বলেন কত? হ্যাঁ, 1000 টাকা? এত বেশি কে? আচ্ছা, তা আমরা তো 5 জন। ডলফিন মোড় থেকে আমাদের হোটেল পর্যন্ত যেতে অটোতে ভাড়া পড়েছিল 800 টাকা। আসসালামু আলাইকুম, শুভ সকাল করছি কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশ থেকে। বেসিক্যালি আমরা এই বাস থেকে নেমেছিলাম এই ডলফিন মোড়ে 5:30 বাজে, ভোর 5:30। তো আমাদের হোটেলটা যেহেতু দূরে ইনানি বিচের কাছে, তো আমরা অটো দিয়ে ইনানি বিচে যাচ্ছি, মানে হোটেলের কাছে যাচ্ছি। এখানে মেরিন ড্রাইভে এসে এই সকালবেলা মেরিন ড্রাইভের এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, এটা আমরা সবাই জানি। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম ইনানি বিচে। এখন সকালবেলা সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগতেছিল। দেন অটোওয়ালা আমাদেরকে বললো যে ভাই আপনারা চাইলে এখানে সমুদ্রটা দেখে যেতে পারেন। আমরা নেমে এখানে কিছুক্ষণ সমুদ্র দেখে এনজয় করে দেন আবার রওনা দিব আমাদের হোটেলের উদ্দেশ্যে।
আমরা চলে আসছি আমাদের রিসোর্টে, দ্য ওয়েভ ভিউ রিসোর্ট। তো এখন বাজছে 7টা, মানে 8টা বাজতে 20 মিনিট বাকি আছে। তো আমাদের চেকিং হচ্ছে 9টায়। তো এখন কি করব, নাস্তা করতে যাইতে হবে, ব্যাগগুলো রিসেপশনে রেখে দেন নাস্তা করতে যাব। সকালের নাস্তায় আমাদের পার পার্সন খরচ হয়েছিল 80 টাকা করে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কক্সবাজার থেকে। বেসিক্যালি আমাদের এই কক্সবাজার ট্রিপটাকে আমরা অনেক বেশি রিল্যাক্সিং একটা ট্রিপ করতে চেয়েছিলাম। দ্যাটস ওয়াই আমরা একটু কোলাহলপূর্ণ যে এলাকাগুলো ওইগুলোকে এড়িয়ে, বেসিক্যালি এর আগে আমরা যতবার এসেছিলাম আমরা সবসময় হোটেল বুক করেছিলাম এই ডলফিন মোড় থেকে, একটু ডলফিন মোড়ের আশেপাশে যেই হোটেলগুলো। আর এবার যেহেতু রিল্যাক্স ট্রিপে আসা, সেজন্য আমরা এবার একটু দূরে গিয়ে, যেমন আমরা এবার যেই রিসোর্টটাতে এসেছি সেটা হচ্ছে লাবণী বিচের একটু পরে। তো মোটামুটি অনেক দূরে, এই দিকে কোলাহল অনেক কম, মানুষ কম। আমরা যে রিসোর্টটাতে উঠেছি এটার নাম হচ্ছে দ্য ওয়েভ রিসোর্ট। এটা একেবারে বিচের পাশেই, এবং খুব সুন্দর একটা রিসোর্ট। এই রিসোর্টের বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখাবো এবং হোটেলের ইনফরমেশনগুলো এই ভিডিওতে তুলে দেবো। সো আপনারা যারা একটু রিল্যাক্সে কক্সবাজার ট্রিপ দিতে চান, তারা চাইলে একটু দূরে এইরকম এরিয়াতে এসে রিসোর্ট নিতে পারেন। এতে কি হয়, যেহেতু এদিকে মানুষ অনেক কম, একটু রিল্যাক্স হয়, আর বিচের পাশেই, সো সব মিলিয়ে ট্রিপটা অনেক বেশি রিল্যাক্স হয়। আমরা যে হোটেলে আসছি এটার পাশে একটা পার্কও আছে, সো চাইলে ওইখানেও গিয়ে সময় কাটানো যায়, আর বিচটা তো একেবারেই কাছে। সো সব মিলিয়ে ইটস এ গুড ডিল, বাট একটু এক্সপেন্সিভ বলা যায়। দ্য ওয়েভ রিসোর্টের এই রুমটা ভাড়া পড়েছে আমাদের কাছে 5,000 টাকা। লম্বা একটা জার্নির পরে সবাই রুমে চেক ইন করার পরেই রেস্ট নিতে চলে যায়। রেস্ট নেওয়ার পরে দুপুরে লাঞ্চ সারার পরে একদম বিকাল চলে যায় পিছে ঝাপাঝাপি করতে। আমাদের লাঞ্চটা আমরা আমাদের হোটেল রেস্টুরেন্টে করেছি। এখানে আমাদের 7 জনের খরচ পড়েছে 4,000 টাকা। সবাইকে বিচের পাড়ে থেকে গুড আফটারনুন করছি। আমরা এখন আছি বিচের পাড়ে। বেসিক্যালি আমরা কক্সবাজার আসলে কি দেখি, বিচে কেউ যখন কোনো একটা শুট করে পেছনে অনেক মানুষ থাকে, বাট আমাদের এখানে একদম ক্রাউড নেই, কারণ আমরা একটা প্রাইভেট বিচে আছি। আর বিচে আসলে বেসিক্যালি আমরা একটু শেষের দিকে নামার চেষ্টা করি, কারণ ওই সময় এই গরমটা কম থাকে, এই জন্য। তো আমরা খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে এখন চলে আসছি বিচে। টানা 1 থেকে 1.5 ঘন্টা অনেক ডুবাডুবি হবে, তো চলো। কাহিনী যেটা হয়েছে, বিকালবেলা আমরা সমুদ্রেতে প্রচুর ডুবাডুবি করে একেবারে সন্ধ্যার সময় সমুদ্র থেকে উঠে সবাই মোটামুটি টায়ার্ড। সো রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে এখন যাব রাতের খাবার খেতে। বলে রাখি, আমরা দুপুরের খাবারটা আমাদের রিসোর্টের হোটেলেই খেয়েছি, আর রাতে আমরা অন্য কোথায় ট্রাই করি। রাতের খাবারটা আমরা দ্য ওশান কিচেনে করেছি, এবং দ্য ওশান কিচেনের যে রাতের যে ভাইবটা বা যে ইন্টেরিয়রটা, এটা কিন্তু খুবই অসম, এবং খাবার দাবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। রাতের ডিনারে এই কোরাল মাছ প্লাস আদার সব আইটেমগুলো মিলিয়ে আমাদের 7 জনের বিল এসেছিল 5,000 টাকা। আসসালামু আলাইকুম,
সবাইকে গুড মর্নিং। আমাদের আজকে কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিন। বেসিক্যালি এখন বাজে সকাল 10টা, আর আমাদের এই হোটেলের সাথেই কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আছে। আমরা এখন ব্রেকফাস্টটা করে নিব, দেন আজকের ট্যুরের পরবর্তী আজকে আর কি করব তার পরবর্তী প্ল্যানটা করে ফেলবো। যেহেতু গরম পড়তেছে, হয়তো বা ব্রেকফাস্ট করে আমাদেরকে রেস্ট করতে হবে, দেন কোথাও বের হওয়ার প্ল্যান করবো আমরা। স্বাভাবিকভাবে গরমের জন্য আমরা আজকে সকালে খুব একটা প্ল্যান করতে পারি নাই, নাস্তা করে এসে রেস্ট। তা এখন বাজে 3টা, এখন ডিরেক্ট চলে যাবো বিচে, অনেক ডুবিয়ে তারপর গোসল করে এসে লাঞ্চ করে বের হয়ে যাবো চান্দের গাড়ি নিয়ে আজকে উড়া দুরা ঘুরা হবে। কোথায় যাচ্ছি দেখা যাবে ভিডিওর পরবর্তী অংশে। ওই যে তারা গোসল করতেছে, আমার একটু লেট হয়ে গেছে কারণ আমার অনেক ক্ষুধাও লাগতেছিল। আমি একটু খাওয়া দাওয়া করে দেন চলে আসলাম। বেশ ভালো লাগছে, একটু দুবারে যদিও আমরা আজকে খুব বেশি ডুবাইতে পারি নাই, বাট যতটুকু ডুবিয়েছি সেনাপ। আর একটু থাকা যেত, বাট আমাদের চান্দের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, এখন 3:30 বেজে গেছে। দেন আমরা যদি এখনো উঠে যাই তবুও 4টা বাজবে হোটেল থেকে ফ্রেশ হয়ে। আর আজকে চান্দের গাড়ির জার্নিটা হবে মাথা নষ্ট করে। আমরা এই হোটেলের সামনে থেকে দা ওয়েব রিসোর্ট হোটেলের সামনে থেকে আমরা যাব ইয়েতে শাহপুরের দিক। তো বুঝতেই পারতেছেন অনেক বড় একটা জার্নি, সেই মজা হবে। সমুদ্রেতে ডুবাডুবি করে আমরা এখন যাচ্ছি চান্দের গাড়িতে। কোথায় যাব? অনেক দূর একটা রাস্তা, যেটাকে আমরা পাড়ি দিয়ে যাব শাহপুরের দ্বীপ। অলমোস্ট এই আমাদের ওয়েব রিসোর্টের সামনে থেকে শাহপুরের দ্বীপ হচ্ছে প্রায় 60 কিলোমিটার তো হবেই। তো 60 কিলোমিটার এখন আমরা চান্দের গাড়ি দিয়ে যাবে, সেই মজা হবে। আরেকটা বিষয় বলি, এই রিসোর্টে মোটামুটি সবকিছুই ভালো লাগছে, কিন্তু তারা একটা কুকুর আছে, তাকে তার কোনো খাবার দিচ্ছে না। বাট আমাদের মানবতার আপু কুকুরকে খাবার দিচ্ছে, পানি দিচ্ছে। তো আপনারাও কি করবেন, কুকুরগুলার যত্ন নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই, আপনি স্টুডেন্ট মানুষ, আমরা স্টুডেন্ট মানুষ, স্টুডেন্ট ভাই হিসেবে আপনারা বাড়াই দিব ভাই, তার জন্য আপনাকে বলে দিচ্ছি এই হিসেবে আপনাদের আরো 2000 টাকা কম দেওয়া উচিত। আপনি আমাকে টাকায় না, আপনাদের চান্দের গিয়ে ঘুরে টাকাই দেওয়া লাগবে না। হ্যালো গাইজ, এই যে আমরা চান্দ্রগড় এখানে চলে আসছি, একে একে সবাই উঠতেছে। তো ভাই আপনার নামটা যদি কি ছিল ভাই? রুহুল আমিন ভাইয়ের অটো চান্দের গাড়িতে। আমার মাথার মনে কি মারছে, এদিকে ব্যথা বাড়িতে চলে গিয়ে ব্যথা। এক একজন এক এক সময়। মেরিন ড্রাইভের সেদিনের বিকেলটা যেন আমাদের জন্যই সেজেছিল। অসাধারণ একটা বিকেল ছিল। এখন আমরা ব্যাক করেছি আবার আমাদের হোটেলে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম। আমরা চান্দেরগাড়ি দিয়ে বিকালে থেকে আমাদের রিসোর্ট থেকে ওয়েব রিসোর্ট থেকে আমাদের প্ল্যান ছিল শাহপুরের দ্বীপে যাব, বাট আমাদের সময় স্বল্পতার কারণে আমরা শাহপুরের দ্বীপে যেতে পারি নাই। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনারা যদি শাহপুরের দ্বীপে যেতে চান তাহলে অবশ্যই হাতে টাইম নেবেন, কারণ 6টার পরে ওইখানে যাওয়া যায় না। যদিও আমরা গাড়িটা ওইখানে নেওয়ার জন্য নিয়েছিলাম, বাট আমরা সেখানে যেতে পারি না। দেন আমরা আবার ব্যাক করেছি আমাদের ওয়েব রিসোর্ট, যেই ইনানি বিচের পরে ওইখানে ওয়েব রিসোর্টের সামনে, ওইখান থেকে আমরা রাতে ডিনার করার জন্য চলে যাচ্ছি কলাতলিতে। আমরা চলে যাচ্ছি পৌষতে, এখানে রাতে ডিনার করবো।
এখানে আমাদের 7 জনের ডিনার করতে খরচ হয়েছে অ্যারাউন্ড 5,000 টাকা। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন। বেসিক্যালি আমরা আগেই বলেছিলাম আমাদের এই কক্সবাজার ট্যুরটা হবে অনেক রিল্যাক্সিং একটা ট্যুর। আমরা ঢাকাতে অনেক স্ট্রেসে থাকি কাজ নিয়ে, যার কারণে আমরা একটা লং ট্রিপে চলে আসছি। আর এই ট্রিপে যেহেতু আজকে তৃতীয় দিন, আমরা সকালে খুব একটা অ্যাক্টিভিটি করি নাই। আমরা ব্রেকফাস্ট করে রেস্ট নিয়েই কাটিয়ে দিয়েছি। এখন দুপুরের পর অলমোস্ট 3টা বেজেছে। আমরা এখন যেমন বিচে উড়াদুরা গোসল করে তারপর লাঞ্চ করে দেন পরবর্তী গুড ইভিনিং। আজকে হচ্ছে আমাদের কক্সবাজার ট্যুরের তৃতীয় দিন। তো আজকে আমরা বেসিক্যালি কি করছি, আজকে আমরা তেমন কিছুই করি না, কারণ টানা 2 দিন ঘুরে ইভেন অনেক মজা করছি আমরা। সো টানা যদি আমরা এত বেশি মজা করতে থাকি তাহলে আবার কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যেহেতু রিল্যাক্স ট্রিপ দিচ্ছি, তো আমরা কি করছি, টানা 2 দিন অনেক মজা করে আজকের দিনটা মোটামুটি একটু ভালোই রেস্ট করতেছিলাম আমরা। বেসিক্যালি সকাল থেকে 3টা পর্যন্ত আমরা কোনো অ্যাক্টিভিটি করি নাই, আমরা একেবারে হোটেলে রেস্ট নিয়েছি। দেন 3:30টার সময় আমরা বিচে নেমেছি। বিচে আজকে উড়াদুরা ডুবাডুবি হয়েছে একেবারে 3:30টা থেকে 6:30 পর্যন্ত। দেন এসে ফ্রেশ হয়ে নাস্তা করে আমরা আবার রেস্ট নিয়েছি। এখন বাজছে বেসিক্যালি 8:30। আমরা যে রিসোর্টে আছি এখানেই আমরা বারবিকিউর অর্ডার দিয়ে দিছি। তো এখন ওনারা বারবিকিউ রেডি করতেছে, আমাদেরকে কল দিচ্ছে যে ভাইয়া আমরা বলেছিলাম আমরা বারবিকিউর এখানে থাকবো। তো এটাও একটা মজা। দ্যাটস ওয়াই আমরা এখন যাচ্ছি বারবিকিউর এখানে। বারবিকিউ করে আজকে হচ্ছে আমাদের মেইন যদি কাজের কথা বলি সেটা হচ্ছে বারবিকিউ পার্টি। তো দেখা যাক বারবিকিউ কেমন হয়। সো নেক্সট দিন কিন্তু আমরা গিয়েছিলাম কক্সবাজারের শুটকিপল্লিতে। শুটকিপল্লির একটা ডেডিকেটেড ভিডিও আসতেছে আমাদের চ্যানেলে, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এছাড়াও আমাদের কিন্তু পালঙ্কি রেস্টুরেন্ট নিয়েও একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা কিন্তু মিস করবেন না। সো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো আমি আবারও রিক্যাপ করছি। যেমন হচ্ছে আমরা যে রিসোর্টটাতে ছিলাম, দ্য ওয়েভ রিসোর্ট, এখানে পার ডে আমাদের প্রতিটা রুমের ভাড়া পড়েছিল 5,000 টাকা করে, যেখানে আপনারা 2 জন থাকতে পারবেন। আর আমাদের এই ভাড়াটা কিন্তু উইকডেসে, আপনারা যদি উইকেন্ডে যান সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু চেঞ্জ হতে পারে। এই রিসোর্টের সামনে যে বিচটা, এটা যদিও তাদের প্রাইভেট বিচ না, বাট এটা যেহেতু একটু রিমোটে, একটু দূরে এরিয়াতে, যার ফলে দেখা যায় এখানে আমরা ছাড়া আর বিচে তেমন কেউই ছিল না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনারা যদি চাঁদের গাড়িতে ঘুরতে চান এরকম ভাবে গ্রুপ করে ঘুরতে পারবেন। আমরা ঘুরেছিলাম, আমাদের ঘোরার জন্য খরচ করেছে 4,500 টাকা, বাট আমরা কিন্তু মেইন স্পটটাতে যেতে পারিনি সময় স্বল্পতার কারণে। সো আপনারা যারা চাঁদের গাড়িতে ঘোরার প্ল্যান করবেন হাতে একটু সময় নিয়ে করবেন। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।